সুন্দর লালচে ব্রাউন কালারের 130 পিআর করার কথা ছিল। গাইস ডিম খাওয়ার সময় হাসিনকে খুব মিস করছি। Hey guys, welcome back to my channel. So আজকে আমরা যাচ্ছি জিমে এখন, ঠিক আছে। এখন আজকে আমাদের 130 কেজি ডেডলিফট মারার কথা টার্গেট নিয়েছি। জানি না পারবো কি না, মন থেকে বিশ্বাস আছে পারবো, ঠিক আছে। আমাদের নেশার জিনিস নিয়ে নিয়েছি, যেটা ছাড়া জিম করতে পারি না আমরা। তো তারপরে এখন যাবো, চলো গিয়ে দেখি কতটা কি করতে পারি। তো গাইজ আমরা হাসিনকে জিজ্ঞেস করবো যে আজকে 130 কেজি ডেডলিফট মারবে কিনা, ঠিক আছে। ताकि दाड़ाओ हवा से पाली जाए। तो हसीन कितना केजी का उठा लेगा? 125 में फॉर्म ठीक करना है। हाँ, आज ज्यादा बिहार नहीं करना है, फॉर्म ठीक करना है। अच्छा, तो 130 नहीं करना है। तो आज আমরা ফর্ম ঠিক করব, আজকে আমরা মারবো না। 130 ক্যান্সেল করে দাও। গাইস আজকে জিমে বহুত ভিড়, মকা পাচ্ছি না ঠিকঠাক করে। তো গাইস জিম থেকে জাস্ট বেরোলাম, এখনো পর্যন্ত হাঁপাচ্ছি, ঠিক আছে। সো আজকে 130 পিআর করার কথা ছিল, সেখানে আমরা 140 করে চলে এসেছি আনতাবড়ি। মানে সিনিয়ররা করছিল, তো তাদের লাগানো ছিল, সেটাই উঠিয়ে নিয়েছি। তো তোলার পর দুজনেই জানতে পারছি যে ওটা 140 লাগানো ছিল। ইভেন দো সিনিয়ররাও জানতো না যে ওটা 140 লাগানো। মৌসুমি জুস খেতে এসছি, এনার্জি সব চলে গেছে বলে, ঠিক আছে। তো চলো মৌসুমি জুস খাই। জুস পিলা দো মৌসম্বি কা। গাইস একটা হেভি কেস হয়ে গেছিল, আমরা দুজনেই মৌসুমি জুস খেয়ে নিয়েছি, আর দুজনের কাছেই পয়সা নেই, আমরা দুজনেই ভুলে গেছি। शाबाश बेटा। থ্যাংক গড কি ভাইটা যে ছিল ও এখানকার নয়, ও বিহারের আই গেস। আমরা যেহেতু ডেলি যাই তো আমাদেরকে চেনে, তো বললো যে ঠিক আছে आप लोग डेली आते हो तो कोई बात नहीं है, যে সেই বলে আমরা বেরোলাম। গাইস বিচ্ছিরি ফেসে গেছিলাম, দুজনের কাছে টাকাই ছিল না, জান বাঁচাকে বেরিয়ে এলাম। কালকে আবার যাবো, যখন পয়সা দিয়ে দেবো। আর কি আবার একটা টেনশন রাতের খাবারের, করবো না করবো, সাংসারিক জীবনের টেনশন এখন থেকে। তো গাইস জিম থেকে চলে এসেছি আমি, এবার ডিম সেদ্ধ বসিয়েছিলাম, যেটা সবসময় খাই, তো সেটা হয়ে গেছে অলমোস্ট, এখন ছাড়াবো সেটাই। চলো আজকে 3টে ডিমই বসিয়েছিলাম, কারণ আমিই শুধু খাবো, ঠিক আছে। হাসিন ক্রেটেনিন খেয়ে নিয়েছে, তো খাবে না। কেটে নিয়েছি ডিম, ঠিক আছে, এবার খাবো। গাইস ডিম খাওয়ার সময় হাসিনকে খুব মিস করছি। আগে আমরা দুজনে একসাথে ডিম খেতাম। कोई ना, अकेले ही खा लेंगे सब। তো গাইস রাত্রে 12টা বাজে এখন, ঠিক আছে। এখন আমাদের মনে পড়েছে যে আমরা ডিনার করিনি। তো আমাদের পেটে যখন টান পড়ে আমরা তখন বুঝতে পারি যে আমরা খাবার খাইনি। তার আগে আমাদের মনে থাকে যে আমরা খাবার খেয়েছি, খুব সুন্দর, ঠিক আছে। টাইমের তো কোনো জ্ঞান নেই, টাইম তো ঘড়ি দেখি না, ঘড়ি লাগাইও নি ঘরে, ঠিক আছে। ফোনেও টাইম দেখি না, ফোন ঘাটি সবাই, কিন্তু ফোন টাইম দেখি না। তো 12টার সময় যখন খিদে পায় তখন ঘড়িটা দেখি, তখন দেখি কি 12টা বাজছে, ঠিক আছে। এবং আমরা কিছু খাইনি, আর আমরা রান্নাও করিনি আজকে। এখন আমরা গভীর চিন্তায় মগ্ন হয়ে ভাবছি কি খাবো। ক্যা খায়গা রে? ও ভাবছে, আমিও ভাবছি। একটা অবধি আমাদের এই চিন্তা ভাবনা চলবে, তারপরে আমরা গিয়ে কিছু একটা খাবো। তো গাইস 1টার সময় আমাদের খাবার চলে এসছে, ঠিক আছে। আমরা ঘরে রাইস বানিয়েছি এবং বাইরে থেকে কারি অর্ডার করে নিয়েছি, কারণ কারি বানানোর সময় ছিল না। তো তোমাদের দেখাবো, চলো কি এসছে। সুন্দর লালচে ব্রাউন কালারের পনির, ঠিক আছে, তার সঙ্গে একটু ভর্তা মার্কা স্যালাড, আর এই যে সুন্দর রাইস, আর তার সঙ্গে
কুলকুপারা নান। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। ঠিক আছে, আমরা ডিনার করব, তারপর কথা বলবো, কারণ এত সুন্দর খাবার দেখে সামলাতে পারছি না, ওয়েটই করতে পারছি না, তাই খাবার খাবো, তারপরে কোনো কথা হবে। চলো। A few moments later. সো গাইস, ডিনার আমাদের কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার আমরা কাজ করব, ঘুমাবো না। গাইস, রাত্রিবেলা না ঘুমানো একটা আর্ট, তোমরা ট্রাই করে দেখো, জিন্দেগি লাজবাব হয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু আজকে রাত হয়ে গেছে, আজকের ব্লগটা এতটাই এন্ড করছি। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, তব তক কে লিয়ে টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ভালোবাসা দিও আমাকে, আর সাবস্ক্রাইব করে দিও।